কখনো হাল ছেড়ো না। খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু শুনতে যতটা সহজ মনে হয়, এর ভেতরে যে কি প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে। চলুন আজ আমরা এই বার্তার গভীরতা আর এর বিভিন্ন দিক নিয়ে একটু কথা বলি। আচ্ছা, কখন মনে হয় যে আর এক পাও এগোনো যাবে না, বা কখন ইচ্ছে করে যে না, আর পারছি না, সব কিছু ছেড়ে ছুড়ে দিই? এই যে ফিলিংসটা, এটা কিন্তু আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় আসে। সেটা হতে পারে কেরিয়ারের কোনো কঠিন সময়ে, কিংবা ব্যক্তিগত কোনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টায়, বা ধরুন কোনো সম্পর্কের টানা পড়ে নে। এই যে হাল ছেড়ে দেওয়ার চিন্তাটা, এটা কিন্তু হুট করে মাথায় আসে না, তাই না? এর আগে কিছু অনুভূতি আছে যেগুলো আমাদের আস্তে আস্তে গ্রাস করে, আর এটা খুব স্বাভাবিক, সবার সাথেই হয়। চলুন তো সেই অনুভূতিগুলোকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক। তো সবার প্রথমে যেটা আসে সেটা হলো সংশয়। মানে যে পথে এগোনো হচ্ছে সেটা কি আদৌ ঠিক পথ? এত যে খাটছি, এর কি আদৌ কোনো মানে আছে? এই প্রশ্নগুলো যখনই মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করে, তখন আমাদের ভেতরের বিশ্বাসটাই কিন্তু দুর্বল হয়ে পড়ে। এরপর আসে ক্লান্তি। আর এটা শুধু শরীরের ক্লান্তি না, এটা মানসিক ক্লান্তিও। মানে একটানা চেষ্টা করার পরেও যখন সামনে কোনো রেজাল্ট দেখা যায় না, তখন শরীর আর মন দুটোই যেন এক্কেবারে জবাব দিয়ে দেয়। মনে হয় চলার মতো আর কোনো শক্তিই যেন বাকি নেই। আর সবশেষে যেটা আসে সেটা হলো আত্মসন্দেহ। আমি কি এই কাজটা যোগ্য? আমার মধ্যে কি সেই ক্ষমতাটা সত্যি আছে? সত্যি বলতে এই অনুভূতিটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা আমাদের লড়াই করার ইচ্ছেটাকেই একদম ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু এই সমস্ত নেতিবাচক অনুভূতি, এই অন্ধকারের মধ্যেই কিন্তু একটা আশার আলো থাকে। আর সেটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বার্তা। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন মনে হয়, ঠিক সেই মুহূর্তেই এই কথাটা সবচেয়ে বেশি শক্তি যোগায়। দেখুন, এই যে তিনটি শব্দ, কখনো হাল ছেড়ো না, এটা কিন্তু শুধু একটা উপদেশ না, এটা আসলে একটা সিদ্ধান্ত। ওই যে সংশয়, ক্লান্তি আর আত্মসন্দেহ, সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা প্রতিজ্ঞা। এই কথাটা শুধু মনে করিয়ে দেয় লড়াইটা কঠিন হতে পারে, কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আচ্ছা, তো যখন হাল না ছেড়ে ওই কঠিন সময়টা পার করা যায়, তখন আসলে কি হয়? এর ফলটা কিন্তু অসাধারণ হয়। কারণ হাল না ছাড়লে যে শুধু লক্ষ্যে পৌঁছানো যায় তা কিন্তু নয়, বরং নিজেকেও একদম নতুনভাবে গড়ে তোলা যায়। এই যে দেখুন, এখানে ব্যাপারটা খুব সুন্দর করে বলা আছে। প্রথমত যেটা পাওয়া যায় সেটা হলো শক্তি। মানে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে করতে ভেতরের মনোবলটা অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত যেটা হয় সেটা হলো বিকাশ, কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জ আমাদের নতুন কিছু শেখায়, পার্সোনাল গ্রোথে সাহায্য করে। আর সবশেষে হয় এক নতুন আবিষ্কার, নিজের ভেতরের লুকানো ক্ষমতা আর সম্ভাবনার আবিষ্কার। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ এই বার্তাটা তো শুধু শোনার জন্য না, তাই না? এটা জীবনে কাজে লাগানোর জন্য। চলুন এই আলোচনাটা একটা গভীর প্রশ্ন দিয়েই শেষ করা যাক। একবার ভাবা যাক, এই যে সংগ্রাম বা কঠিন পরিস্থিতি যার মধ্যে দিয়ে হয়তো অনেকেই এখন যাচ্ছেন, যদি হালটা না ছেড়ে এটা পার করা যায়, তাহলে ওই সংগ্রামের অন্য পারে ঠিক কি অপেক্ষা করছে? হতে পারে সাফল্য, কিংবা আত্মবিশ্বাস, বা হয়তো নিজেরই এক নতুন পরিচয়। উত্তরটা আসলে প্রত্যেকের নিজের কাছেই লুকিয়ে আছে।